পার্লামেন্ট ভোট দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলাকাট নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। সুতরাং চেলা কাট নিন আর গোটা গাছ কাঁদে নিন। জনগণ, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন, আছেন এবং আরো বেশি বেশি করে থাকবে। কাকলি দেবী যদি ভাবে এই কুৎসা রটিয়ে আর গুন্ডা বাহিনী লাগিয়ে এবার বৈতরণী পার করবে, সেদিন চলে গেছে। 15 বছরের দুর্নীতি আমার কাছে আছে, সামনে তুলে ধরবো। কাকুলি দেবী 3 বারের সাংসদ, 4 বারের সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। भारत माता की, भारत माता की, स्वपन मजुमदार की, स्वपन मजुमदार, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की, जय श्री राम। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মহাশয় এবং ভারত মাতাকে পুষ্পার্পণ করছেন। এরপর পুষ্পার্পণ করবেন বারাসাত লোকসভার কনভেনর অমর দাস মহাশয়, পুষ্পার্পণ করবেন। এবার আমি অনুরোধ করব সম্মানীয় তরুণীদিকে। দেখুন দাদা, এটা মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলাকাট নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। আমি স্বপন মজুমদার এবং আমার টিম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছি। পৌর বারাসাত লোকসভা এবার নির্বাচন করবে এবং পদ্ম ফুলের ফুল ফুটবে। নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে, এটা একদম পরিষ্কার আমাদের কাছে। গণনা কাণ্ডে কোনো টিএমসির হানামত বাহিনী একটাও ঢুকতে পারবে না। যারা যে কয়জন এজেন্ট তারাই ঢুকবেন, আমরাও আমাদের এজেন্ট নিয়ে ঢুকবো। আর ওখানে আমি স্বপন মজুমদার প্রেজেন্ট থাকবো। অনেক গুন্ডা মস্তান দেখেছি টিএমসির, সব গারদে ভরেছে। এখন টিএমসির চোর বাদ দিলে তো কেউ নেই, এই চোরগুলো ধীরে ধীরে খালি হচ্ছে। আর যেগুলো আছে সেগুলোকে সাবধান করি, সাবধান হয়ে যান, নাহলে আপনার তো জায়গাটাও সেই সেম জায়গায় হবে আগামী। দেখুন, আমার ঘাড়ের উপরে আমার গণতন্ত্রকে যদি কেউ লুট করতে আসে, আমরা বসে দেখবো? এটা হতে পারে? স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার সবার আছে, সেই অধিকারকে কেউ কেড়ে নেবে আর আমি বসে দেখবো? এটা হতে পারে না। কাকলি দেবী যদি ভাবে এই কুৎসা রটিয়ে আর গুন্ডা বাহিনী লাগিয়ে এবার বৈতরণী পার করবে, সেদিন চলে গেছে। 15 বছরের দুর্নীতি আমার কাছে আছে, সামনে তুলে ধরবো। সময় কথা বলবে। বাংলার মানুষ, বারাসাতের মানুষ মুখিয়ে আছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ডে। অতএব এই চোরেদের কোনো গল্পে কাজ হবে না। দেখুন, দিলীপ ঘোষ আর বারাসাতের যে ক্যান্ডিডেট চিনি, আমি নামও করব না, এটা ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। এত প্যারামিলিটারি তাহলে কি করতে? নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। সুতরাং চেলা কাট নিন আর গোটা গাছ কাঁদে নিন। জনগণ, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন, আছেন এবং আরো বেশি বেশি করে থাকবে। আমার এরকম জানা নেই। দেখুন, আমরা
দুর্গাপুজো বা ঈদ, এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা, ধর্ম যার যার, উৎসব সবার। এবং এই যে দুর্গা উৎসব এবং ঈদে আমাদের নতুন বস্ত্র পরার একটা বিধি, একটা রীতি পুরনো প্রাচীন আমল থেকেই চলে আসছে। তো সেই সূত্রে আত্মীয় স্বজনরা একে ওকে তাকে দেয়, আমরাও জনপ্রতিনিধি দিয়ে থাকি। কিন্তু এবছর নির্বাচন বিধি লাগু থাকার কারণে আমরা সেই জিনিসটা করতে পারিনি। এবং আমার মনে হয় যে কাকুলি দেবী 3 বারের সাংসদ, 4 বারের সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। ওনার মতো বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের আর জ্ঞান দেওয়ার দায়িত্ব মনে হয় মাননীয় বিধায়ক, বর্তমান লোকসভা বারাসাতের প্রার্থী, তার নেই। এটা তার ক্ষেত্রে ধৃষ্টতার সামিল।